জিজ্ঞাসা করা হয় আল্লাহ থাকে কোথায়, কি সর্বত্র। এটা আর একটা কি শিরক। যদি ডাইরেক্ট বলা হয় যে সর্বত্র, আমাদের দেশের একজন বক্তা আছে বলিপুরি, উনি বলতেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। সর্বত্র বিরাজমান হলো হিন্দুদের আকীদা। সব জায়গায় সর্বক্ষেত্রে হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরি তুলু খায়। সব জায়গায় আল্লাহ আছে। সব জায়গায় কি আছে? আল্লাহ আছে। সব জায়গায় আল্লাহ আছে, পাক আর না পাক নাই, সব জায়গায়। একে তো কথা হলো, এটা হলো ব্যাধিপূর্ণ কথা। আর দুই নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, তার মর্যাদা এত মহান, সে এই ছোট্ট একটা জায়গার মধ্যে কিভাবে স্থান নিবে? সব জায়গায় থাকবে কিভাবে? এখন যদি আপনি মনে করেন যে একটা এই গ্লাসের মধ্যে আমি একটা জগ ঢোকানো সম্ভব, কারণ জগটা তো অনেক বড়। এই পৃথিবী নামক গ্রহদের থেকে সূর্যটা অনেক বড়, সূর্য তো পৃথিবী টাপবে না। যে এই সূর্যের মালিক, আসমান আরো 7 আসমান পার হয়ে যাওয়ার পরে এই বিশাল সৃষ্টি জগতের মালিক যিনি, ইনি কি ছোট? তার মর্যাদার কোনো শেষ আছে? তার বরত্বের কোনো শেষ আছে? এই এত বড় বরত্ব সত্তা, এত মর্যাদাশালী সত্তা, তিনি কিভাবে আপনার হৃদয়ের মধ্যে স্থান করেন? কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ। এটা শিরক। তার মানে যত কলব তত আল্লাহ। আপনার মধ্যে একজন আল্লাহ, আমার মধ্যে এক আল্লাহ। যত আল্লাহ তত আল্লাহ, এটা হলো এক ধরনের শিরকি কথা। তবে আল্লাহর স্থান ছিল না, আবার স্থান আছে। কিভাবে? আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, যে আমার স্থান ছিল না যখন আমি স্থানও সৃষ্টি করি নাই। স্থানটা কি? সৃষ্টি। স্থানটা হলো একটা সৃষ্টি। আমি যখন স্থান মানে জায়গাটাও সৃষ্টি করি নাই, কিচ্ছুই সৃষ্টি করি নাই, কিছুই সৃষ্টি করি নাই, তখন হুয়াল আউয়াল, তখন আমি আল্লাহ তাআলা ছিলাম। তাহলে বোঝা গেল স্থান ছাড়া আল্লাহ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলা শাইউন। আল্লাহ গো, তুমি আদি, তোমার পূর্বে কেউ ছিল না। সুবহানাল্লাহ। তুমি এমন আদি, এমন আগে যে তোমার আগে কেউ ছিল না। এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে দিলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির। আবার গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি জগৎ কি হবে? কিয়ামত হবে, ধ্বংস হবে। আরশ, কুরসি, লৌহ কলম কিচ্ছুই থাকবে না, সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন থাকবে। হুয়াল আউয়ালু ওয়াল আখির। এখন সব কিছু ধ্বংস হওয়ার পরে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সব কিছু সৃষ্টির আগে আল্লাহ ছিলেন, তখন স্থান ছিল না, স্থান ছাড়াই ছিল। এটাকেই বলা হয় লা মাকাম। আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে কে? আল্লাহ। তখন কোলার সময়ও থাকবে না, স্থানও থাকবে না, আরশ, কুরসি, লৌহ কলম কিছুই থাকবে না, তখন শুধু থাকবে আল্লাহ। তখন স্থান ছাড়া থাকবে আল্লাহ। আল্লাহ পাক বলছে আমি সব ধ্বংস করব, শুধু আল্লাহর সত্তা ব্যতীত সব ধ্বংস হবে। ওয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহ। আল্লাহ যেহেতু বলছে যে আমার মুখ ছাড়া, আমার মুখমণ্ডল ছাড়া সবকিছু কি হবে? ধ্বংস হবে। মুখমণ্ডল, মুখ বলতে কি বলেন? সত্তা, গোটা সত্তাকে বোঝায়। ওয়াজহ মানে কি? মুখমণ্ডল বোঝায়। এখন এখান থেকে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, মুখমণ্ডল মানে শুধু মুখ না, গোটা বডিকেই মুখমণ্ডল বোঝানো হয়। কারণ গোটা বডির লীলাভূমি হলো মুখমণ্ডল। মুখটা হলো সমস্ত বডির লীলাভূমি। মুখ মানে এখানে গোটা সত্তাকেই বোঝানো হয়েছে। মা এবং বাবা রাগ করে বলতেছে তোর চেহারা আমি দেখতেছি না, তোর মুখটা আর দর্শন করতে চাই না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এটার দ্বারা কি মুখ বুঝাইছে না গোটা দেহ বুঝাইছে? গোটা সত্তাকে বোঝানো হয়েছে। হঠাৎ করে একদিন যাই হাজির হইলেন চাচার বাড়িতে, যাওয়ার পর বলতেছি চাচা বহুদিন ধরে আপনার মুখটা দেখবার ইচ্ছা হইতেছে, এর লেগে সব ফালাই আইসে বললাম। কি চাচার মুখ বলতে কি শুধু চাচার মুখ না, সারা শরীর, সারা সত্তা? এই জন্য আল্লাহ পাক বলছে আমার মুখমণ্ডল ব্যতীত সবকিছু ধ্বংসশীল। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব, আল্লাহর জাত, আল্লাহর সিফত বাদ দিয়ে সবকিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, এই কথাই বোঝানো হয়েছে। অতএব আমরা আল্লাহর মুখ আছে এটা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কোরআনের আয়াত আল্লাহ পাক সূরা ইমরানের 7 নম্বর আয়াতে বলছে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, তোমার পালনকর্তার পক্ষ থেকে এগুলো অবতীর্ণ হয়েছে। কোনগুলো? কোরআনের আয়াত। ধ্বংস হওয়ার পরে থাকবে কি? ওয়াল আখির, আল্লাহই থাকবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হবে। তখন আল্লাহ রাসূল বলছে ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দা শাইউন, এই আল্লাহ তাআলা তুমি অন্ত, তোমার পরে কেউ নাই, তোমার পরে আর কেউ নাই, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তবে কিছু জিনিস ধ্বংস হবে না, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। এটা আরশ, কুরসি, লৌহ কলম এবং
কি ফেরেশতা মণ্ডলী, নেক আমল ইত্যাদি ইত্যাদি কিছু বস্তু ধ্বংস হবে না। এর পক্ষে আয়াত আছে সূরা জুমারের, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইল্লা মান শাআল্লাহ, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তা কি হবে না, ধ্বংস হবে না। এটা আল্লাহর ওই যে ইচ্ছা নামক গুণ। কি নামক গুণ? আল্লাহ যা ইচ্ছা করেন তাদেরকে ধ্বংস করবেন না, এটা আল্লাহর ইচ্ছা। এটা যেভাবে পারেন সেভাবে করবেন। আবার যখন আল্লাহর ইচ্ছা হবে, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন, আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তাকে কেবল এতটুকুই বলি যে হয়ে যাও, সুতরাং তা হয়ে যায়। কুন ফায়াকুন এই শব্দের মাধ্যমে আবার গোটা সৃষ্টি জগৎ তার হুকুমে, তার এই শব্দের মাধ্যমে আবার জীবিত হবে, হওয়ার পরে হাসর নসর হবে। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ রাজত্বকার এক প্রবল পরাক্রান্ত আল্লাহর। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করে নির্দিষ্ট একটা জায়গায় থেকে তিনি বিচার কার্য করবেন। তাহলে বোঝা গেল এখানে স্থান আছে। সৃষ্টি স্থান সৃষ্টি হওয়ার আগে আল্লাহ ছিলেন স্থান ছাড়া, স্থান ধ্বংস হয়ে যাওয়ার পরেও আল্লাহ থাকবেন স্থান ছাড়া। মাঝখানে যেহেতু সৃষ্টি আছে, সৃষ্টি হলো সসীম, আল্লাহ হলো অসীম। সৃষ্টির দ্বারা অসীম আল্লাহকে স্থান ছাড়া খোঁজা অসম্ভব। সৃষ্টির প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন স্থান নির্ধারণ করছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক নির্ধারণ করছে আমার স্থান হলো আরশের উপরে, আরশের ঊর্ধ্বে, আরশের উপর আমি সমুন্নত। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এখন এই উপর মানে কি? আমরা অনেকে মনে করি আরশের উপরে লাগে না, আরশ এবং আল্লাহ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আর আরশ হলো সৃষ্টি। সৃষ্টি এবং স্রষ্টা এক হইতে পারে না। এক হলে কি হবে জানেন? এক হলে এটা ইত্তেহাদ হয়ে যাবে, অথবা হুলুল হবে, দুইটাতে একটা হবে। কারণ স্রষ্টা কখনোই সৃষ্টিতে প্রবেশ করতে পারে না, স্রষ্টা কখনোই সৃষ্টিতে প্রবেশ করতে পারে না। এখন এই যে স্রষ্টা সৃষ্টির মধ্যে প্রবেশ করলে কি হয়? হুলুল হয়। এই হুলুল এটা কুফরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আরশের উপরে আছেন, আরশের সাথে লেগে নয়, আরশের সাথে লেগে নয়, আলাদা আছেন তিনি, তার মতো আছেন, তিনি তার মতো আছেন, যেভাবে ইচ্ছা সেভাবে। আল্লাহর এরাদা বা ইচ্ছা নামক একটা গুণ আছে, এটা আমাদের জানতে হবে। আল্লাহর এরাদা অথবা ইচ্ছা নামক একটা গুণ আছে। এই গুণটা আল্লাহর সত্তার সাথে আগেও ছিল, পরেও থাকবে, এখনো আছে। ওই যে যখন আল্লাহ ইচ্ছা করেন তখন বান্দাদেরকে আল্লাহ মাফ করেন, যখন আল্লাহ ইচ্ছা করেন তখন বলে কোন ফায়াকুন, হও, হয়ে যাও, হয়ে যায়, ঠিক না? তাহলে বুঝা হলো ইচ্ছা নামক একটা গুণ আল্লাহর আছে। আল্লাহ এই ইচ্ছা নামক গুণটা আল্লাহর সত্তার সাথে এটা অপ্রকাশিত ছিল। যখন আরশ সৃষ্টি করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রকাশ করে আরশের উপরে তিনি সমুন্নত হলেন। সুবহানাল্লাহ। এখন আর তিনি লা মাকামে নাই, তিনি আছেন কোথায়? আরশের উপরে সমুন্নত, তবে আরশের সাথে লেগে নয়। আরশ একটা নির্ধারণ করা হয়েছে, আরশ হলো 7 আসমানের উপরে একটা দিক নির্ধারণ করা হয়েছে।